বাবা, তুমি আমাকে তোমার ছেলে হিসাবে কতটুকু দাম দিয়েছো সেই কথা আমি জিজ্ঞেস করব না, কিন্তু তাই বলে তোমার অপমান আমি সহ্য করব না। মেয়েটা নিজেকে কি মনে করেছে? মেয়েটা আজ তোমাকে, আমাকে, আমাদের পরিবারকে যেভাবে মানুষের সামনে ছোট করেছে, সেই শাস্তি ওকে রিটার্ন পেতেই হবে। আর এটাই আমার প্রতিজ্ঞা। ও মা গো, কি রে? তোর বউ ভাগাইয়া আনিল রে মরার কোকিলে, মন বোঝে না মরার কোকিল বউটার পিছে লাগছে। দাঁত বের করে তোর বিরক্তিকর হাসিটা বন্ধ করবি? কেন বন্ধ করব? আমার সুন্দর দাঁত আছে, আমি সেই দাঁত বের করে যেমন খুশি তেমন হাসবো। এজন্য তোর পরে কেন? মন, তোর কতটুকু দৌড় তা আমার জানা হয়ে গেছে। মেয়েটা তোকে ল্যাং মেরে পালিয়ে গেল, আর তুই আমাকে বউ দেখিয়ে সারপ্রাইজ দিবি। এক্সকিউজ মি মাই ডিয়ার টু ফ্রেন্ডস, তোরা রিল্যাক্সে ঝগড়াঝাটি কর। আমার আর হেনার একটা খ্যাপ আছে, সেখানে গিটারটা বাজাইলেই 2000 টাকা পাবো। হেনা, এই ভাই মা, শালা চামচা কোথাকার, যা। এখন তো বলবি দোস্ত, তোর বউ ভেগে গেছে, তোর বউ ভাগাইয়া আনি। ও মা গো, যা। শালা ফাউল, শালা চামচা কোথাকার। শোন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি ছাড়া তোর কোনো গতি নেই। আমার চেয়ে সুন্দরী মেয়ে যদি তুই দেখাতে পারিস, যা, কথা দিলাম তোর পিছন ছেড়ে দিব। প্রমিস? হ্যাঁ হ্যাঁ বলছি প্রমিস। যদি পারিস এই সুযোগটা কাজে লাগানোর জন্য হাতে হারিকেন নিয়ে খুঁজে দেখ কাউকে, মানে কোনো মেয়েকে খুঁজে পাস কিনা। খেয়ে নাও তো। ওই মেয়ের জন্য মন খারাপ করে না খেয়ে শরীর দুর্বল করার কোনো প্রয়োজন নেই। শুভ কোথায়? ভাইয়া তো সেই সকালেই বেরিয়ে গেছে। তুমি? ভীষণ খিদে পেয়েছে, খিদে পেট চোচো করছে। আগে খেয়ে নেই, পরে কথা বলবো। হ্যাঁ? এ কি? এ সেই খাওয়া? বাবা, দারুণ স্বাদ হয়েছে, তবে ডিমে একটু লবণ বেশি হয়েছে। কাল থেকে একটু কমিয়ে দেবেন। তুমি তো আমার ননদ, চলো তোমার ভাইয়ের রুমটা দেখিয়ে দাও তো। ভাইয়ার রুম দেখিয়ে দেবো মানে? মা কি বলে? এই মেয়ে, তুমি গতকাল রাত্রে কি করেছো তোমার মনে নেই? তুমি গতকাল রাত্রে আমার ছেলেকে বিয়ে না করে পালিয়ে গিয়ে মানুষের সামনে আমাদের অপমান করেছো। তারপরে তোমার সাহস হলো কি করে এই বাড়িতে ঢোকার? সব বলবো। কাল সারা রাত না একটুও ঘুমোতে পারিনি। উফ, শুধু না মশার কামড় খেয়েছি। একটু ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে গরম গরম এক কাপ চা খেয়ে ফ্রেশ মুডে সব বলবো। প্লিজ দিন না রুমটা দেখিয়ে। বুঝেছি, আমাকেই কষ্ট করে রুমটা খুঁজে নিতে হবে। আরে হ্যাঁ? এ কি? কোথায় যাচ্ছে? এ কি করে? এ কি? এ তো ডাকাত মেয়ে। হ্যাঁ? কোথায় যাবে? এই, এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? মেয়েটার মামাকে খবর দাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই। মামা বাড়িতে থাকলে কি আপনাদের এখানে আসতাম? আসতাম না। মামা কালকেই লন্ডন চলে গেছে। আমি বাড়িতে গিয়ে খোঁজ করে আমার পাসপোর্টটা পাইনি, আবার খুঁজতে যাব। যে কটা দিন পাসপোর্টটা খুঁজে না পাই, মনে মনে ঠিক করেছি সেই কটা দিন এখানেই থাকবো। হ্যাঁ? আমাদের বাড়িতে থাকবে মানে? বাচ্চা মোবাইলটা ধর, কোনো ইমার্জেন্সি নিউজও তো থাকতে পারে। রাগ দেখা। হ্যাঁ মে তো বল। হ্যালো হ্যাঁ? ভাইয়া। ধরেছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কাল রাতে যে মেয়েটা পালিয়ে গিয়েছিল সে মেয়েটা এখন আমাদের বাড়িতে। হ্যাঁ? তুই তাড়াতাড়ি চলে আয় ভাইয়া। তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ তাড়াতাড়ি। ওঠ ওঠ, এই মহারানী ওঠ। আহ, আরে, আহ,
এই যে মহারানী, ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। ও ডিস্টার্ব করছো কেন? এই তুই তো বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলি, আবার এই বাড়িতে কেন? হ্যাঁ, আমরা তোর জন্য মানুষের কাছে অনেক ছোট হয়েছি, অনেক অপমানিত হয়েছি। হ্যাঁ, তুই আবার এখানে কেন? হ্যাঁ, প্লিজ আমাকে একটু ঘুমাতে দাও। হ্যাঁ? আমি খুব টায়ার্ড। ধর তোর টাইডার গোষ্ঠী কিলাই। হ্যাঁ, বল বল, আবার তুই কোন অপমান করার জন্য আমাদের বাড়িতে ঢুকেছিস? হ্যাঁ বল, এক্ষুনি তোকে আমাদের বাড়ি থেকে বের করে দেবো। চল চল, আয় বলছি, আয় কি করছো? আরে আয় ছাড়ো না। আয়, নাম বলছি, আয় আয়। শুভ, এই ব্যবহারটা আমি তোর থেকে আশা করিনি। ওর মতো মেয়ের সাথে এর চেয়ে ভালো ব্যবহার করা যায় না বাবা। ও আমাদের মান সম্মানকে পুতুল খেলা মনে করেছিল। আমি স্বীকার করছি, আমি বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে আপনাদের অনেক ছোট করেছি, অপমান করেছি। কিন্তু কিন্তু কেন করেছি সে কথাটা কি শুনবেন না? জানতে চাইবে না কেন পালিয়ে গিয়েছিলাম? তোর কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি। কোথায় যাব? মামা আমার উপর রাগ করে লন্ডন চলে গেছে। আমার আর কোনো থাকার জায়গা নেই। মিথ্যে কথা বলবি না। যার জন্য পালিয়ে গিয়েছিলি সেই ছেলের কাছে যা। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। মা, আপনাদের তো বলেছি আমার পাসপোর্টটা খুঁজে পেলেই আমি লন্ডন চলে যাব। আপনার ছেলেকে বলুন ওই সময়টুকু আমাকে থাকতে দিতে। মা, তোমরা আমাকে তোমাদের অবাধ্য হওয়ার মতো কিছু বলো না। এই মেয়েকে বিশ্বাস করা যায় না। এই মেয়ে বিশ্বাস করার মতো কোনো মেয়ে না। মা, আমি হাত জোর করে বলছি, শুধুমাত্র কটা দিনের জন্য করুণা করুন, দয়া করে আমাকে এ বাড়িতে থাকতে দিন। যদি পাসপোর্টটা না পাই তাহলে আমি নতুন পাসপোর্ট করে চলে যাব। ওকে ওকে এই বিশ্বাসটুকু করতে বলুন। বলছি তো, তোকে বিশ্বাস করা যায় না। শুভ, বলছিলাম কি, বাবা, এই মেয়ের চোখের পানি দেখে তুমি তোমার অপমানের কথা ভুলে যেও না। তোমরা এখান থেকে যাও বাবা, আমাকে আমার কাজ করতে দাও। যাও, চল, তোকে আমি বাড়ির বাইরে রেখে আসবো। চল। দোহাই তোমার, তুমি আমার সর্বনাশ করো না। তোমার জন্য আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। এই, তোর সর্বনাশ হলে আমার কি? তাই তোর মতো মেয়ের প্রতি আমার কোনো দয়া মায়া নেই। চল। আয়, শুভ, প্লিজ প্লিজ শুভ, আমার কথা শোনো। যা বলছি। আমার এত বড় ক্ষতি করো না প্লিজ। শুভ, এই মুহূর্তে তুই এখান থেকে চলে যাবি। যা। শুভ, আমার এত বড় সর্বনাশ ছাড়। করো না। শুভ, ছাড় বলছি আমাকে, শুভ, ছাড়। প্লিজ আমাকে ছেড়ে যেও না। শুভ, 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 ওই ছেলেটা আমাকে। শুভ, শোনো। ছাড়। শুভ,